الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন খুতবার শুরু থেকেই মসজিদ থাকার তৌফিক দান করলেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তার সেই দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আন খুতুরাতি রিয়া, অর্থাৎ রিয়া বা লৌকিকতার ভয়াবহতা প্রসঙ্গে, লৌকিকতা রিয়া প্রসঙ্গে কোরআন সুন্নাহ সালফে সালেহিনদের মধ্যে কি কথা রয়েছে, যার সান্নিধ্যাস ইনশাআল্লাহ আমরা এখানে আজকে শ্রবণ করার শোনার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মূলত আজকের আলোচ্য বিষয় হচ্ছে রিয়া, লৌকিকতা। এই কাজটা আমরা অনেক সময় করে থাকি ইবাদত করতে গিয়ে। রিয়া কাকে বলে, রিয়া এর পারিভাষিক অর্থ কি? রিয়া সাধারণত বলা হয় ইজহারুশ শাই লিল গায়রি লিয়ুরাহু, কারো সামনে কোনো কিছু প্রকাশ করা যাতে করে সে দেখতে পায়, এটা হচ্ছে শাব্দিক অর্থ। কারো সামনে কোনো কিছু প্রকাশ করা যাতে করে সে দেখতে পায়। শরঈ অর্থ হচ্ছে রিয়া, লৌকিকতার পারিভাষিক অর্থ হচ্ছে ইজহারুল তাআতি লিল গায়রি, অন্যের জন্য কোনো ভালো কাজ করা, লিরাহুন নাস, ভালো কাজ করতেছে, উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন দেখে, দেখে যেন তাকে ভালো বলে, তাকে পরহেজগার বলে, তাকওয়াবান বলে, মুমিন বলে, উদ্দেশ্য মানুষকে দেখানো। ওয়ালিয়াহমাদুহু, মানুষ যেন তার প্রশংসা করে, এটাকে পারিভাষিক অর্থে বলা হয় রিয়া। এই জঘন্যতম ঘৃণিত কাজটি আমাদের সকলকে বর্জন করতে হবে, তা না হলে আমাদের ইবাদত কবুল হবে না। আমরা যতটুক ইবাদত করি না কেন, তার পেছনে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমাদের ইবাদতটা হতে হবে, আমাদের আমল হতে হবে। অন্য দ্বিতীয় কাউকে সন্তুষ্ট করার জন্য হলে সেটা হয়ে যাবে রিয়া, আর রিয়াকে বলা হয় শিরক। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রিয়া বিহীন, রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হুকমুর রিয়া, রিয়ার হুকুম কি? ইয়াসসিরুর রিয়া, রিয়ার হুকুম হচ্ছে, লৌকিকতার হুকুম হচ্ছে সর্বনিম্ন যদি রিয়া হয়, সর্বনিম্ন যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, এর বিধান আছে শিরকে আসগার, ছোট শিরক।
আপনি যে হালকা মানুষকে কিছু দেখানোর উদ্দেশ্য করেন, আর বাদ বাকি উদ্দেশ্য থাকে আল্লাহর জন্য, সাথে সাথে হালকা মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, এর সর্বনিম্ন হুকুম আছে, এটা হচ্ছে শিরকে আসগর। অর্থাৎ যে কোনো ইবাদত আপনি করেন না কেন, তার সামগ্রিক ভাবে এটা আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। এর বিন্দু পরিমাণ অন্য কাউকে দেখানোর জন্য, সন্তুষ্ট করার জন্য, শোনানোর জন্য করা যাবে না। পক্ষান্তরে কুল আমালিহি আও গালিবি রিয়া, যদি আপনার সমগ্র আমলটাই মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, 5 মিনিট আমল করেছেন, 5 মিনিটেও যদি আপনি মানুষকে দেখানোর জন্য করেন, মানুষকে শোনানোর জন্য করেন, মানুষের খুশি রাজি খুশি করার জন্য করেন, তাহলে এটা হবে শিরকে আকবার। এটা হবে শিরকে আকবার, মানে বড় শিরক। লা ইয়াসদুরু মিন মুমিনিন বাল হুয়া সিমাতুল মুনাফিকিন। এই ধরনের রিয়া এটা মুমিনদের কাছ থেকে বের হওয়ার মতো নয়। মুমিনরা এই সমস্ত কাজ করবে এমনটা হওয়ার মতো নয়, বরং সিমাতুল মুনাফিকিন, বরং এটা হচ্ছে মুনাফিকদের আলামত, যে মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যতটুকুই আমল করে না কেন আমরা যেন সেটা আল্লাহর উদ্দেশ্যে করতে পারি, এতে করার জন্য অন্য কারো সন্তুষ্ট না থাকে, সেভাবে ইবাদত করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন জানবো খতরুর রিয়া। রিয়া, এই লৌকিকতা, এর ভয়াবহতা প্রসঙ্গে কি বলা হয়েছে। প্রথমত বুঝতে পারলাম আন্নাহু শিরকুন আসগার। যদি রিয়ার ধাপটা কম পরিমাণ হয় তাহলে এটা শিরকে আসগার হবে, শিরকে আসগার হবে, ছোট শিরক হবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ গ্রন্থে উল্লেখ করেছেন যে আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের উপর আমি সবচেয়ে যেটা বেশি ভয় পাই সেটা হচ্ছে ছোট শিরক, এটা হচ্ছে ছোট শিরক। ফাসুইলা আনহু, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো ছোট শিরক আবার কোনটা? ফাকালা, রাসূলুল্লাহ বললেন আর রিয়া, রিয়াটা হচ্ছে ছোট শিরক। মানুষরা যখন কাউকে দেখানোর জন্য কোনো আমল করে, এটা হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ রাসূল এই কাজটা থেকে অনেক ভয় পেতেন। দ্বিতীয়ত শিরকের ভয়াবহতা, আন্নাহু লা ইয়াগফিরু ইযা লাম ইয়াতুব মিনহু সাহিবু। যদি মানুষকে দেখানোর জন্য যারা আমল করবে, রিয়া করবে, লৌকিকতামূলক কাজ করবে, এরা যদি তওবা না করে তাহলে ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না, তার আমলটা একদম বাতিল হয়ে যাবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে শিরক করাকে কখনো ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যেগুলো গুনাহ আছে আল্লাহ কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। বুঝতে পারলাম, যদি আমি রিয়া করে মারা যাই, সেই কাজ থেকে তওবা না করি, তাহলে এই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সুতরাং আমাদেরকে অবশ্যই শিরক মুক্ত আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরেকটি ভয়াবহতা শিরকে আসগারের বা রিয়ার, সেটি হচ্ছে আন্নাহু ইয়াহবাতুল আমাল আল্লাযী খালাতাহু, যে আমলটা রিয়া সংশ্লিষ্ট হবে, লৌকিকতা যুক্ত হবে, সেই আমলটা বাতিল হয়ে যাবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট ভাবে বলেছেন, আনা আগনা শুরাকা আনিশ শিরকি মান আমিলা আমালান আশরাকা ফি মাহি তারাকতুহু ওয়া শিরকাহু। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। যখন রাসূল বলেন যে আল্লাহ বলেছেন কোন হাদিসে, এই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়ে থাকে। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন, আনা আগনা শুরাকা আনিশ শিরকি। বান্দারা যখন আমার সঙ্গে শিরক করে, এই শরীকদের থেকে, যাদের সঙ্গে শিরক করতেছে, এই শরীকদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত। তারাকতুহু ওয়া শিরকাহু, আমি আল্লাহ সেই ব্যক্তিকেও বর্জন করলাম এবং তার শিরককেও বর্জন করলাম, ওই ব্যক্তিকেও ত্যাগ করলাম, তার শিরককেও ত্যাগ করলাম। সুতরাং আমাদের আমলনামায় যেন কোনো প্রকার কোনো ধরনের শিরক না থেকে, সেই দিকে আমাদেরকে বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা। তাই আমরা আমাদের প্রত্যেকটা আমল শিরক বিহীন করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ আজকের যে আলোচ্য বিষয় রিয়া, এটা শিরকের অন্তর্ভুক্ত। কখনো ছোট শিরক হয়, কখনো বড় শিরক হয়। ছোট শিরক কখন হয়? যখন কোনো কাজের মধ্যে অল্প পরিমাণ অন্যকে দেখানোর উদ্দেশ্য থাকে, তখন হয় ছোট শিরক। যখন পুরো আমলটাই মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তখন সেটা হয়ে যায় বড় শিরক। এ ব্যাপারে আরেকটা পয়েন্ট না বললেই নয়। এই রিয়া, লৌকিকতা, ভয়াবহতা প্রসঙ্গে আন্নাহু আ'যামু মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, এই যে লৌকিকতা বা ছোট শিরক, এটা কিন্তু মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা চেয়েও ভয়ানক, দাজ্জালের ফিতনা চেয়েও অনেক ভয়ানক। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম
হে দুনিয়ার মানব জাতি, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে জানাবো না, বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসজিদ দাজ্জাল, যে কাজটি যে কাজটি আমাদের নিকট দাজ্জালের ফিতনা চেয়েও ভয়ঙ্কর, এই বিষয়টিকে আমি তোমাদেরকে জানাবো না, তোমাদেরকে বলবো না? ক্বালু, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, বালা, হ্যাঁ অবশ্যই আমরা জানতে চাই। খুবই ভয়ানক বিষয়, যেটি মসজিদ দাজ্জালের চেয়েও ফিতনাকর, ভয়ঙ্কর, সেটা আমাদেরকে জানতে হবে। ক্বালা, রাসূলুল্লাহ বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, সেটা হচ্ছে গোপন শিরক, সেটা হচ্ছে ছোট শিরক। সেটা কেমন, কিভাবে হয় এটা? ইয়াকুমুর রাজুল ইয়াকুমুর রাজুল, একজন ব্যক্তি সালাতে দণ্ডায়মান হয়, সালাত আদায় করতে দাঁড়ায়, ফায়ুসাল্লি, সে সালাত পড়ে, ফায়ুযায়্যিনু সালাতাহু, সে সালাত পড়তে পড়তে এমন এক সময় এসে যায়, সে সালাতকে সৌন্দর্যমণ্ডিত করতে থাকে, সালাতকে সুন্দরভাবে পড়ার চেষ্টা করে। কেন? লিমা ইয়ারা মিন নাজর রাজুল, যখন সেই নামাজ পড়া ব্যক্তি যখন বুঝতে পারে কেউ তাকে দেখতেছে, কেউ তার নামাজ পর্যবেক্ষণ করতেছে, কোন ব্যক্তি তার নামাজ দেখতেছে, যখন সেই ব্যক্তি এটা পর্যবেক্ষণ করে বুঝতে পারে, তখন সে তার নামাজকে সুন্দরভাবে করার চেষ্টা করে। কেন? এই মানুষকে দেখানোর জন্য। তাহলে মানুষ বলতে পারে যে আমি রুকু সেজদা সুন্দরভাবে করতেছি, ভালো করে করতেছি, তো মানুষকে দেখানোর জন্য এই যে কাজটা হয়ে গেল, রিয়া, শিরক, শিরকুল খফি, এই কাজটা দাজ্জালের ফিতনা চেয়েও কি কঠিন, ভয়ানক। ওয়ালিয়াযু বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই কাজটা কিন্তু আমাদের মাঝে কি অনেক সময় ঘটে যায়। আমরা মনে করি এই বিষয়গুলো তো হালকা বিষয়, এই বিষয়গুলো হালকা, অথচ এই হালকা বিষয়ে রাসূলুল্লাহ বুঝিয়েছেন দাজ্জালের ফিতনা চেয়েও কি কঠিন, ভয়ঙ্কর, যেটাকে আমরা হালকা মনে করতেছি। তা আমাদেরকে অবশ্যই আমাদেরকে এই সমস্ত রিয়া, লৌকিকতা, ছোট শিরক, বড় শিরক, সার্বিক ধরনের শিরক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এই ব্যাপারটা বলতে গেলে আরো কিছু কথা বলতে হবে, যেমন একটা পয়েন্ট, ইযা খালাতাল আমাল আর রিয়া, আপনি আমল করতেছেন, আমল করতে এক সময় দেখা গেল যে আপনার হৃদয়ে, অন্তরে রিয়া চলে আসলো, মানুষকে দেখানোর এক লোভ, লালসা চলে আসলো। এখন আপনি করবেন কি? এই যে আমল করতে যখন রিয়া চলে আসে, লাহু সালাতু হালাত, এর তিনটা অবস্থা রয়েছে, তিনটা। এক নম্বর অবস্থা, আনল বাইস মিনাল আসলি মুরাতুন নাস, যখন কোন মানুষ ইবাদত করতে টোটালি অন্য কারো সন্তুষ্টির জন্য ইবাদতটা করে, ফাহাদা শিরকুন, এটা অবশ্যই শিরক। ওয়াল ইবাদাতু বাতিলুন, এই ইবাদতটা তার জন্য বাতিল হয়ে যাবে। ইবাদত করতে মানুষের জন্য করা শুরু করে দিচ্ছে, মানুষকে ভালোবাসার জন্য, মানুষ যেন তাকে ভালোবাসে, তাকে পরহেজগার বলে, তাকওয়াবান বলে, এই জন্য শুরু করে দিয়েছে, এই ইবাদতটা টোটালি বাতিল হয়ে যাবে। দ্বিতীয় একটা অবস্থা কি, আন তাকুনু নিয়াতুহু লিল্লাহ, যখন আপনি অনেক সময় ইবাদত করতে দাঁড়াই, নামাজ পড়তে বা অন্য ভালো কাজ করে দাঁড়াই, তখন নিয়তটা প্রথম থাকে কি আল্লাহর জন্য, আল্লাহর নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কি ইবাদত করতে দাঁড়াই। সুম্মা তোরা আলাই রিয়া, অথবা ইবাদত করতে হঠাৎ করে এক সময় দেখা যায় তার মাঝে রিয়া চলে আসলো, তার মাঝে লৌকিকতা চলে আসলো, এখন করবে কি সে? ওয়াহাদ আলা ওয়াহালান, এর আবার দুইটা অবস্থা, আপনি ইবাদত করতেছেন, হঠাৎ মধ্যে কি হয়ে গেল, আপনার আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির একটা কি ভাব এসে গেল, যে অন্য হয়তো বা দেখতেছে, অন্য মনে হয় খেয়াল করতেছে, আমাকে ইবাদত কি করতে হবে, এখন ভালো করতে হবে। এর দুইটা অবস্থা। এক নম্বর কি অবস্থা, আইয়ুজাহিদা নাফসাহু, যখন মনে হবে এইরকম যে আমার মাঝে রিয়া চলে আসছে, লৌকিকতা চলে আসছে, তাকে অনেক প্রচেষ্টা করতে হবে, আইয়ুজাহিদা নাফসাহু, অনেক প্রচেষ্টা করতে হবে। ওয়ালা ইয়াস্তারসিলু মার রিয়া, রিয়ার সঙ্গে সঙ্গে সে গা ভাসিয়ে দেবে না, রিয়া ভেসে উঠেছে, রিয়ার সঙ্গে সঙ্গে সে ইবাদত চালাচ্ছে, এমনটা করবে না। ওয়ালা ইয়াসকুনু ইলাইহি, সে শান্ত হবে না, পরিতৃপ্ত হবে না, তার মধ্যে যে রিয়া চলে আসছে, এই চলে আসাকে সে পছন্দ করবে না, ভালোবাসবে না। ফাহাদা লা ইউআসসির, যদি এইরকম হয় তাহলে এই রিয়া আসার তার কোনো সমস্যা হবে না। কথা বোঝেননি মনে হয়, ব্যাপারটা আবার বোঝাচ্ছি। আপনি ইবাদত করতেছেন, সালাত করতেছেন, হঠাৎ করে শয়তানের ওয়াসওয়াসা একটা ভাব এসে গেল, মানুষ হয়তো দেখতেছে, আমাকে ভালো করে কি করতে হবে, ইবাদতটা করতে হবে মানুষকে দেখানোর জন্য। সঙ্গে সঙ্গে আপনার কি করতে হবে, অনেক প্রচেষ্টা করতে হবে, অনেক চেষ্টা করতে হবে, যেন এই রিয়াটা আমি দূর করতে পারি, মানুষের সন্তুষ্টি অর্জন এটা দূর করতে পারি, আমি যেন আল্লাহর সন্তুষ্টি এখানে নিয়ে আসতে পারি। এবং রিয়ার সঙ্গে সঙ্গে গা ভাসানো যাবে না, যদি এমনটা করতে পারেন আপনি, তাহলে এইরকম রিয়া আসাতে কোনো সমস্যা হবে না, কারণ আপনি সর্বাত্মক ভাবে চেষ্টা করেছেন।
চেষ্টার কোনো ত্রুটি করেন নাই। দ্বিতীয়ত রিয়া, রিয়া যখন এসে গেল ইবাদত করতে 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 করতে, তখন আপনার মনটা ভালো লাগা শুরু করলো যে মানুষ দেখতেছে অসুবিধা কি, ভালোই তো, মানুষ দেখতেছে অসুবিধা কি, ভালোই তো, মানুষটা পছন্দ করবে। আপনি এই মানুষের এই পছন্দ করাকে আপনিও ভালোবেসে ফেললেন। ওয়াস্তারসিলু তার সঙ্গে গা ভাসিয়ে দিলেন। ওয়ালা ইউদাফিহু, এই রিয়াটাকে যে দূর করতে হবে কোনো চেষ্টা করতেছেন না, কোনো প্রচেষ্টা করতেছেন না, আপনি মানুষের সন্তুষ্টি অর্জন করা শুরু করে দিলেন ইবাদত করতে করতে। এমত অবস্থায় আপনার বিধানটা কি? আপনার বিধানটা হচ্ছে এই ইবাদতটুকু বাতিল হয়ে যাবে। ইবাদত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এটারও আবার দুই অবস্থা রয়েছে। কেমন অবস্থা? এটার দুইটা উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। একটা উদাহরণ আছে, সাপোজ ফর এক্সাম্পল আপনাকে বলা হলো ভাইয়েরা আপনার দান সদকা করুন। আপনি আল্লাহর ওয়াস্তে শুরু করেছেন দান সদকা করা, আল্লাহর জন্য আপনি 100 টাকা দান করলেন মসজিদে। একটু পরে বুঝতে পারলেন যে এই দান করাটা অনেকে দেখতেছে, তখন কি করলেন? তখন অন্য ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য আর 100 টাকা দান করলেন। এই পরবর্তী যে 100 টাকা দান করলে অন্যকে সন্তুষ্ট করার জন্য, এটা বাতিল হয়ে গেল। এটা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। যখন আগে যে 100 টাকা দান করছেন ওটা তো আল্লাহর উদ্দেশ্য হয়েছে, তাই ওই ইবাদতটুকু আপনার জন্য কবুল করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে খেয়াল রাখতে হবে কোনো প্রকার রিয়া যেন আমাদের মাঝে চলে না, সেটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় একটা পয়েন্ট, সেটি হচ্ছে আপনি মনে করেন 2 রাকাত নফল সালাত করতেছেন বা ফরজে পড়তেছেন বা যে কোনো সালাত করতেছেন, আপনি 1 রাকাত সালাত সুন্দরভাবে একবার আল্লাহর সন্তুষ্টির জন্যই পড়েছেন, আল্লাহর জন্যই কি পড়েছেন। দ্বিতীয় রাকাতে আপনার মনে হয়ে গেল যে কেউ মনে হয় আমার সালাত দেখতেছে, তাই দ্বিতীয় রাকাতটা আরো সুন্দরভাবে কি পড়ার চেষ্টা করলেন, অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে মন দিয়ে পড়া শুরু করলেন, যেন মানুষ আপনাকে ভালোবাসে। এতে কি হবে? এতে আপনার পুরো 2 রাকাত সালাতে নষ্ট হয়ে যাবে। কারণ 2 রাকাত সালাত এটা পুরো একটা ইবাদত, পুরো একটা কি, যেটা ইবাদতটা সালাম ফিরা ছাড়া শেষ হয় না। সুতরাং 1 রাকাত কি করছেন আপনি? আল্লাহর জন্য করছেন, আর 1 রাকাত অন্যের জন্য। তাই এই 2 রাকাতে কি হয়ে যাবে? আপনার বাতিল হয়ে যাবে। এই ব্যাপারটুকু আপনাকে আমাকে বুঝতে হবে। তাই আমরা চেষ্টা করব আমাদের ইবাদত করতে গিয়ে যেন কোনো ধরনের রিয়া না আসে। মানুষ কি বলবে না বলবে, মানুষের সন্তুষ্টির কোনো দরকার নাই। আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়, সারা বিশ্বের মানুষ যদি আমাকে ঘৃণা করে, অপছন্দ করে, গালিগালাজ করে, লাঞ্ছনা করে, লাঞ্ছিত করে, অপমান করে, তুচ্ছতাচ্ছিল্য করে, এটা আমার যায় আসে না। আমার মহান রব সন্তুষ্ট, আর মহান রব সন্তুষ্ট। তাই আল্লাহর সন্তুষ্ট কিভাবে অর্জন করা যায় সেটা আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তৃতীয় আরেকটা পয়েন্ট বলছিলাম, আমল করতে করতে রিয়া এসে গেলে তার 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনি ইবাদত করতেছেন আল্লাহর উদ্দেশ্যে, ইবাদত আল্লাহর জন্যই করে ফেললেন, আল্লাহর জন্যই কি করে ফেললেন, শেষও করে ফেললেন। ইবাদত শেষ হয়ে যাওয়ার পর মানুষেরা আপনার প্রশংসা করতেছে, বলতেছে ওই ব্যক্তি অনেক দানশীল, ওই ব্যক্তি অনেক কি দানশীল, ওই ব্যক্তি অনেক পরহেজগার। এটা কখন বলতেছে? ইবাদত শেষ করার পর। তাহলে কি হবে? এটা হবে লা ইউআসসার আলাইয়া শাইআন, এতে করে আপনার ইবাদতে কোনো প্রকার প্রভাব ফেলতে পারবে না, কারণ ইবাদত শেষ হয়ে গেছে। ইবাদত কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এভাবে একটা মাসআলা হচ্ছে মান সামিয়া সানাআন নাস আলাইহি ফাফারিহা বিযালিকা ওয়াসুররা। আপনাকে জানতে হবে আপনি যে কাজটা করলেন, কাজটা করার পর যখন মানুষেরা আপনার প্রশংসা শুরু করে দিয়েছে, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় দ্বারতুহীন কণ্ঠে ঘোষণা করেছেন, এটা হচ্ছে সেই মুমিনের জন্য আগাম সুসংবাদ। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আগাম সুসংবাদ। ভালো কাজের বিনিময় আমরা কি পাবো? জান্নাত পাবো। তা মুমিনরা যখন পুরো ভালো কাজটায়, পুরো ইবাদতটায় আল্লাহর সন্তুষ্টির জন্য করে, ইবাদতটা যখন শেষ হয়ে যায়, পরে যদি কোনো মানুষ প্রশংসা করে, পরে যদি কোনো ব্যক্তি বলে যে এই ব্যক্তি পরহেজগার বা ভালো বা দানশীল অমুক, তো পরে বলে, আর এটা হচ্ছে সেই মুমিনের জন্য আগাম সুসংবাদ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য দুনিয়াতে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তবে আপনাকে আমাকে ভালো করে খেয়াল করতে হবে, আপনার আমার ইবাদতে কোনো ধরনের লৌকিকতা চলে না আসে। আমাদের সমাজে লৌকিকতা ভরে গিয়েছে। অনেক ভাই আছেন যারা হজে গিয়েছিলেন, হজ করেছেন, হজ থেকে ফিরে এসেছেন, অমুক তমুক জলসায়, অমুক তমুক সভায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে যখন তার নাম উপস্থাপন করা হয়, যখন তার নামের শুরুতে আলহাজ বলা না হয়, কি বলা না হয়? আলহাজ বলা না হয়, তখন সেই ব্যক্তি খুবই কষ্ট পায়, এতটাই ব্যথিত হয় যে মানুষের জন্মে সে হজ করেছে। মানুষের কাছে এই লকবটা নেবে, গ্রহণ করবে, শুনতে পছন্দ করবে যে আল হাজ অমুক ব্যক্তি, আল হাজ তমুক ব্যক্তি।
এই জন্য মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য কি করেছে, 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে হজ করেছে। মূলত আপনি আমি হজ করবো কার জন্য, আল্লাহর জন্য। মানুষ আল্লাহ বলুক বা না বলুক এতে আমার যায় আসে না। বললেও যে আমি একদম ফুলে যাব, আত্মগর্বে একদম ভরে যাব, এমনটা করা যাবে না। আপনি যে হজ করেছেন, আপনার হজ কবুল হয়েছে কি হয় নাই, এতেই তো সন্দেহ রয়েছে। আপনাকে তো হজ করার পর সারা জীবন দোয়া করতে হবে যেন আল্লাহ আপনার ওই হজটা কবুল করেন। সারা জীবন দোয়া করতে হবে যেন ওই হজটা কবুল করেন। আর তা না করে আপনি আমি কি করতেছি, কেন আমার নামে আলহাজ বললো না, আমার নামকে শুধু আব্দুল্লাহ, আমার নামকে শুধু আব্দুর রহমান, আলহাজ বলতে পারলো না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই মানুষের সন্তুষ্টি আমাদেরকে একদম ওত পেটে ধরে বসেছে। তাই মানুষের সন্তুষ্টির জন্য কোনো ইবাদত করতে চাই না আমরা। যেটাই করবেন, যত ক্ষুদ্র ইবাদত করবেন, সেই ইবাদতটা শিরক হিসাবে গণ্য হবে, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রান্টেড অ্যাকসেপ্টেড হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি কাজ, সেটা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হোক না কেন, এটা আল্লাহর উদ্দেশ্যে আমরা কি করব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এখন কথা হচ্ছে, আমাদের ইবাদতে অনেক সময় রিয়া এসে যায়। এখন রিয়া দূর করার উপায় কি, রিয়ার ট্রিটমেন্ট করার উপায় কি? মানুষের ক্যান্সার হলে চিকিৎসা করে, অমুক তমুক রোগ হলে চিকিৎসা করে। এই রিয়াও একটা রোগ, এটা অন্তরের রোগ, অন্তরের কঠিন ব্যাধি একটা। এই অন্তরের কঠিন ব্যাধি কেউ ট্রিটমেন্ট করতে হবে, চিকিৎসা করতে হবে। কি দিয়ে করবেন, কিভাবে করবেন, এটা আমাদেরকে জানতে হবে, এই নিয়ম শিখতে হবে। আমরা আমাদের অন্তর থেকে এই রিয়াটা দূর করতে চাই কিভাবে? 1 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে তাযাক্কুরু ফাযিল ইখলাস। তাযাক্কুরু ফাযিল ইখলাস। ইখলাস অনুযায়ী আমল করার অনেক ফজিলত রয়েছে, এটা আমরা সকলেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যে ব্যক্তি আশা রাখে তার মহান রবের সঙ্গে সাক্ষাতের, তার উচিত হবে ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য সুন্নাহ মোতাবেক আমল করে, রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করে তার উচিত। আর কি করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, সে তার রবের সঙ্গে কোনো প্রকার শিরক করবে না। তবে আমরা আল্লাহর সাক্ষাৎ পেতে পারবো। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর কি যেন একটা মিস করতেছে, কি যেন একটা কি শূন্যতা রয়েই গেছে। যখন সেই জান্নাতি ব্যক্তি আল্লাহকে দেখতে পারবে, তখন তার সব শূন্যতা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে সবচেয়ে বড় সফলতা হচ্ছে আল্লাহকে দেখা, আল্লাহর সাক্ষাৎ লাভ করা। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু ওয়া হুয়াস সামিউল বাসীর। পৃথিবীর কোন চক্ষু দুনিয়াতে আল্লাহকে দেখতে পারবে না। অমুক তমুক পীর সাহেব নাকি আল্লাহকেও দেখে, নাউজুবিল্লাহ মিন যালিক। দুনিয়ার কোন চক্ষু শক্তি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারে নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে তুর পাহাড়ে দেখতে গিয়েছিল, তুর পাহাড় জ্বলিয়ে গেছিল। দেখেননি আপনারা, শুনেননি আপনারা? যেখানে নবী রাসূলগণ আল্লাহকে দুনিয়াতে দেখতে পারেননি। দুনিয়াতে দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। তবে আখিরাতে আমরা আল্লাহকে দেখতে পারবো। তবে একটা বাতিল সম্প্রদায় রয়েছে, মুতাজিলা সম্প্রদায়। এই মুতাজিলা সম্প্রদায়ের লোকেরা বলে যে আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না, আখিরাতে দেখা যাবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। দুনিয়াতে দেখা যাবে না এটা ঠিক আছে, কিন্তু মুমিন ব্যক্তিরা যারা জান্নাতি হবে তারা আল্লাহকে দেখতে পারবেন জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে দেখার জন্য যে কাজটা করা প্রয়োজন, সেটি হচ্ছে ইখলাস সহকারে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আপনাকে আমাকে প্রত্যেকটি আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম রিয়া, লৌকিকতা ট্রিটমেন্ট কি, লৌকিকতা কিভাবে দূর করবেন? এটা দূর করার জন্য ইখলাসের গুরুত্ব অনেক বেশি। কারণ ইখলাসের পরিপন্থী হচ্ছে রিয়া, একনিষ্ঠতার পরিপন্থী হচ্ছে কি রিয়া, লৌকিকতা। আপনার মাঝে একনিষ্ঠ থাকলে, এক আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারলে আপনার মাঝে রিয়া থাকবে না। তাই ইখলাস যার মধ্যে যত বেশি, তার থেকে তত দূরে সরে যাবে কি এই রিয়া নামক কি গরিয়ত শিরকি কাজ। 2 নম্বর, তাযাক্কারু খুতুরাতির রিয়া ওয়া আন্নাহু ইয়াহবাতুল আমাল। আপনাকে চিন্তা করতে হবে যে এই রিয়ার ভয়াবহতা অনেক কঠিন। এই রিয়াযুক্ত আমল আল্লাহ একদম নষ্ট করে দেবেন, ধ্বংস করে দেবেন, সেটা কবুল করবেন না, এটা খেয়াল করবেন। তবেই আপনি রিয়া থেকে দূরে থাকতে পারবেন। তৃতীয়ত, তাযাক্কুরুল আখিরাতে। আপনাকে আখিরাতের কথা স্মরণ করতে হবে। আখিরাতের কথা স্মরণ করে, পরকালকে ভয় করে আল্লাহর জন্যই কাজ করতে হবে। তবে আপনি আমি রিয়া থেকে, লৌকিকতা থেকে দূরে থাকতে পারবো। চতুর্থত, ইয়ালাম আন্নান নাস লা ইয়ামলিকু নাফআন ওয়ালা দাররান। তাকে খেয়াল রাখতে হবে মানুষেরা তার কোনো উপকার করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে কেন আমি মানুষকে দেখানোর জন্য কাজ করব? কেন মানুষকে ভালোবাসার জন্য আমি আমল করব?
জি না, আল্লাহকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আপনাকে আমাকে কাজ করতে হবে। মানুষ যেহেতু কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। সারা বিশ্বের মানুষ যদি আপনাকে ক্ষতি করার চেষ্টা করে আর আল্লাহ যদি ক্ষতি করার না চেষ্টা করে, সারা বিশ্বের মানুষ এক হয়েও আপনাকে ক্ষতি করতে পারবে না। সুতরাং এই চিন্তা মনে রেখে আপনাকে রিয়া লৌকিকতা দূর করতে হবে। পঞ্চমত, আর দোয়া ও মিনহু, এই রিয়া থেকে বাঁচার জন্য আপনাকে দোয়া করতে হবে, শিরক থেকে বাঁচার জন্য আপনাকে দোয়া করতে হবে। যেমন একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়ান ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি বিন্দু পরিমাণ শিরক করা থেকে, ওয়া আনা আ'লামু, জেনে শুনি, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, এবং না জেনেও শিরক করা থেকে আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। এই দোয়া বেশি বেশি করতে হবে, যাতে করে আমাদের আমলনামায় কোনো ধরনের রিয়া, কোনো ধরনের শিরক অনুপ্রবেশ না করে। সেই দিকে আপনাকে আমাকে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রিয়া মুক্ত আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আপনারা বা আমরা সকলেই জানি, রিয়ার বিপরীতে একমাত্র আল্লাহর জন্য গোপনে একাগ্র চিত্তে একনিষ্ঠ ভাবে দান সদকা যে কোনো ইবাদত করা অনেক ফজিলত। আমরা সকলে একটা হাদিস জানি, সাবাআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার মধ্যে স্থান গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। যেখানে 1 মাইল উপরে সূর্য উঠবে, সেই সূর্যের তাপে আমাদের শরীর গলে সরকার হয়ে যাবে, পানি হয়ে যাবে একদম। সেই সময় আমাদের ছায়ার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই প্রয়োজন আছে। আর এই জন্য আপনাকে কিছু আমল করতে হবে। তার মধ্যে একটা শিরক তো করা যাবেই না। তার মধ্যে আরেকটা হচ্ছে, যে কোনো ইবাদত আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 প্রকারের ব্যক্তি আরশের ছায়া গ্রহণ করবে। তার মধ্যে এক প্রকার ব্যক্তির কথা বললেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি ডান হাত দিয়ে খরচ করেছে, ব্যয় করেছে, দান করেছে, সাদাকা করেছে, তার বাম হাতও টের পায়নি। সুবহানাল্লাহ। মানে দান করার পর সে কোনো কষ্ট পায় নাই, সে এই ভয় করে নাই যে 200 টাকা দান করলাম, আমার বিশাল ক্ষতি হয়ে গেল, 500 টাকা দান করলাম, ইসরে লস হয়ে গেল, আজকে দিনটা লস হয়ে গেল, আজকে দিনটা পুরো লস হয়ে গেল। জি না, একদিকে দান দান করবে, পরক্ষণে কোনো প্রকার আফসোস করবে না। সে এটা আশা করবে যে এই দানটাই কাল কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এই আশা করে তাকে অবশ্যই দান করতে হবে। তাই একনিষ্ঠ ভাবে গোপনে গোপনে দান করতে হবে। এই গোপনে গোপনে দান করতে পারলে আপনি আরো সেই ছায়ার স্থান পেতে পারবেন। সালফে সালিহিনগণ, সালফে সালিহিনগণ তারা এই রিয়ার ব্যাপারে অনেকটাই সোচ্চার ছিলেন। সাহাবে কেরাম, তাবিগণ এই রিয়ার ব্যাপারে খুবই সোচ্চার ছিলেন, খুবই সতর্ক ছিলেন। কেমন সতর্ক? 2-4টা কৌল, তাদের কথা, তাদের মত না শুনলেই নয়। বিশেষ করে হাসান বাসরি রাহিমাহুল্লাহ, তিনি রিয়ার কথা বললেন। রিয়া কাকে বলে এই কথা বলতে গিয়ে তিনি বললেন, আসলু রিয়া, মূলত রিয়া হচ্ছে হুব্বুল মাহমাদা, হুব্বুল মাহমাদা লিইবনে আবি দুনিয়া। তিনি বললেন যে প্রকৃতপক্ষে রিয়া হচ্ছে, লৌকিকতা হচ্ছে যে মানুষ তার প্রশংসা করুক, এটা সে ভালোবাসে। মানুষ তার প্রশংসা করুক, এটা সে ভালোবাসে। মনে করেন সে কোনো আমল করতেছে, কোনো ভালো কাজ করতেছে, মানুষ কেন তার প্রশংসা করতেছে না? মানুষ কেন তাকে পরহেজগার বলতেছে না? মানুষ কেন তাকে দানশীল বলতেছে না? মানুষ কেন তাকে মুমিন বলতেছে না? সে পছন্দ করে যে মানুষ যেন আমাকে ভালোবাসে, মানুষ যেন আমার প্রশংসা করে। আর এটাই হচ্ছে প্রকৃত মূল রিয়া এবং কি লৌকিকতা, যেটা শিরক, যেটা কি শিরক। তাই মানুষের ভালোবাসার জন্য কোনো কাজ করা যাবে না, একমাত্র আল্লাহর ভালোবাসার জন্যই আপনাকে আমাকে আমাদের জীবনে প্রত্যেকটি আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেভাবে আমল করা তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। বিখ্যাত তাবিঈ ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ, তিনি বললেন, রিয়া কথা বলতে গিয়ে বললেন, তারকুল আমাল লি আজালিন নাস রিয়ান। মানুষকে, মানুষের জন্য কোনো আমল ছেড়ে দেওয়া হচ্ছে রিয়া। আপনি নিয়মিত একটা আমল করতেছেন, আপনি নিয়মিত একটা ভালো কাজ করতেছেন আল্লাহর জন্যই, আবার আপনি ভাবতেছেন না জানি মানুষ আমার কি করে, অনেক প্রশংসা করে ফেলে, না জানি অমুক তমুক করে ফেলে, আমাকে সম্মান করে ফেলে এজন্য। আর এই মানুষের সম্মান করার ভয়ে, এই মানুষ আপনার প্রশংসা করবে এই ভয়ে আপনি সেই আমলটাই ছেড়ে দিলেন। সেই আমলটা কি করলেন? ছেড়ে দিলেন। এটা হচ্ছে রিয়া। মানুষের জন্য কোনো আমল ছেড়ে দেওয়া রিয়া, আর মানুষের জন্য কোনো আমল করাও কি রিয়া। আপনি যে কাজটা করবেন নিয়মিত করার চেষ্টা করবেন, একমাত্র আল্লাহর জন্য করার চেষ্টা করবেন। এখানে মানুষ প্রশংসা করুক অথবা ঘৃণা করুক, এটা আপনার যায় আসে না। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর জন্য করতে হবে। তাই তিনি বলেছেন যে মানুষের জন্য কাজ করাও রিয়া,
মানুষের জন্য কাজ ছেড়ে দেওয়া, আমল ছেড়ে দেওয়া কি রিয়ার অন্তর্ভুক্ত। এদিকে লোকমান হাকিম, যার নাম আমরা জানি, যার নামে একটি পবিত্র কোরআনে সূরা রয়েছে, লোকমান হাকিম তিনি তার সন্তানকে বললেন, ক্বাল আলী ইবনিহি, তার সন্তানকে বললেন, হে সন্তান শুনে রাখো, আন্নার রিয়া, মূলত রিয়া হচ্ছে আন তাতলুবা সওয়াব আমালিকা ফি দারিদ দুনিয়া, তুমি তোমার আমলের সওয়াবটা দুনিয়ায় পেতে চাও, এটা হচ্ছে রিয়া। তুমি তোমার আমলের সওয়াবটা, যে আমলটুকু আমরা করেছি, যে ইবাদতটুকু আমরা করতেছি, এই ইবাদতের সওয়াব আমরা দুনিয়াতে পেতে চাই, এটা হচ্ছে রিয়া। মূলত ইবাদতের সওয়াব আখিরাতে পাওয়া যায়, মূলত ইবাদতের সওয়াব আখিরাতে পাওয়া যায়। তিনি বললেন ওয়া ইন্নামা আমালুল কওমিল আখিরা, যারা ভালো মানুষ তারা কিন্তু আখিরাতের জন্যই কাজ করে, দুনিয়াতে তার উপকার হোক বা না হোক সে কিন্তু ইবাদত ছেড়ে দেবে না, সে কিন্তু আমল ছেড়ে দেবে না, সে আখিরাতের জন্যই কি করেছে, কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবনে যেন ভালো থাকা যায় সেই জন্যই মুমিনগণ, মুসলিমগণ আমল করে থাকে। তাই আপনাকে আমাকে আখিরাতের জন্যই আমল করতে হবে। এই আমলের বিনিময়ে আমরা দুনিয়া পাই বা না পাই এটা কোনো দেখার বিষয় নয়। পাশাপাশি আমল যে গোপনেই করতে হয়, আমল যে এখন আল্লাহর জন্য করতে হয়, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করতে হয় না, এই ব্যাপারে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বললেন, তিনি রাআ রাজুলান ফিল মসজিদ, তিনি একদিন মসজিদে এক ব্যক্তিকে দেখতে পেলেন যে ইয়াবকি ফি সুজুদি, মসজিদে সেই ব্যক্তিটা কি করতেছে, কাঁদতেছে, সিজদায় গিয়ে অনেক কাঁদতেছে, জোরে জোরে কাঁদতেছে। তখন আবু উমামা বাহিলি বলেন, আংতা, তুমি মসজিদে কাঁদতেছো, অথচ এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ দেখতেছে, তুমি মসজিদে কাঁদতেছো, কেঁদে কেঁদে সেজদা করতেছো। লাউ কানা হাযা ফি বাইতিক, যদি তুমি আসলে আল্লাহর জন্য কাজটা করতা, ইবাদত করতা, তাহলে বাড়িতে যাই ইবাদতটা করতা। আমরা সকলে জানি নফল ইবাদত গুলো বাড়িতে করাই কি উত্তম, ফরজ সালাত মসজিদে পড়া অবশ্যই জরুরি, আর এই দিকে নফল সালাত গুলো যদি আমাদের ক্ষমতা থাকে বাড়িতে পড়াই কি উত্তম, বাড়িতে পড়াই বেশি সওয়াব, বেশি কি সওয়াব। আর নফল সালাতে একজন বান্দা বেশি চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সান্নিধ্যে যাওয়ার জন্য, কারণ সেখানে লং টাইম থাকে। নফল সালাত যারা পড়ে তার নিজেরাই পড়ে, আর ফরজ যখন পড়ে তখন ইমামের আওতাধীনে পড়ে, ইমাম 5 মিনিট 10 মিনিট সালাত মানে করে শেষ হয়ে যায়। আর নফল সালাত আপনি চাইলেও 2 রাকাত নামাজ আধা ঘন্টা নিয়ে কি করতে পারেন, করতে পারেন। তাই এই আধা ঘন্টায় একাগ্র চিত্রে, একাকী খালি জায়গায়, একদম খোলা মাঠে বা একাগ্র চিত্তে আপনি লং টাইম নিয়ে আল্লাহর জন্য সেই কাজটা করতে পারেন, ইবাদতটা করতে পারেন। এখানে মন ভালো বসবে, এখানে দুনিয়ার অন্য কেউ দেখার সুযোগ নাই, একমাত্র আল্লাহ দেখতেছেন। আর তখন যদি কাঁদতে পারেন, সেই কান্না হচ্ছে আসল কান্না। সাধারণত দেখবেন মসজিদে আমাদের অনেক সময় কি আসে, কান্না চলে আসে যায়। এখানে অনেক সময় মানুষের কি ভালোবাসা পাওয়া, সিম্পেথি পাওয়া, রিয়া চলে আসতেও কি পারে। সুতরাং এই কান্নাটা যখন আমরা কি একাকী করব, একাকী ইবাদত করতে গিয়ে করব, তখন ওই কান্না আছে আসল কান্না। ওই কান্নাটা আল্লাহর ভয়ে গিয়ে বের হয়েছে, ওখানে কেউ দেখতেছে না, কেউ দেখতেছে। সুতরাং এইভাবে আমাকে আপনাকে নফল কাজগুলো বেশি বেশি একবারে একমাত্র আল্লাহর জন্য কি করতে হবে। তাই এই কথা থেকে এটাই কি বোঝা যাচ্ছে, তিনি ওনাকে উদ্বুদ্ধ করলেন যে এই কাজটা তুমি বাড়িতে গিয়ে করো, কারণ এখানে লৌকিকতা কি আছে, সুযোগ রয়েছে। তাই সাহাবারাও কিন্তু কি লৌকিকতার ভয় করতেন, তারা যে লৌকিকতার ভয় করতেন এমনটা কি নয়। তারা যদি লৌকিকতার ভয় করতে পারে তাহলে আমরা কোথায়, শ্রেষ্ঠ মানুষরা লৌকিকতার ভয় করতেছে, রিয়া হতে পারে এই ভয় করতেছে, তাহলে আমাদের তো আরো বেশি ভয় করা দরকার। আমরা তো এই আমল করতেই চাই না, যতটুকু করি আবার মানুষকে সন্তুষ্ট করার জন্য করি। অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্যই প্রত্যেকটা আমল করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ভালো করে শুনুন। সুইলা বা'দুল হুকামা, কতিপয় গুরুত্বপূর্ণ খাঁটি পণ্ডিতকে জিজ্ঞেস করা হলো যে মানিল মুখলেস, হে শায়েখেরা, মুখলেস কে? যারা একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্য আমল করে, এটা আমরা কিভাবে বুঝতে পারবো, কিভাবে জানতে পারবো যে সে আল্লাহর জন্য কাজটা করতেছেন, কোন মানুষের জন্য কাজটা করতেছেন না? এটা আমরা কখন বুঝতে পারবো যে সে একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্য কাজটা করতেছে, কখন? তখন তিনি বললেন, আল মুখলেস, একনিষ্ঠ ব্যক্তি সেই, মুখলেস বান্দা সেই, আল্লাহ ইয়াকতুমু হাসানাতি, যে তার ভালো কাজগুলো গোপনে করে, যে তার ভালো কাজগুলো, ভালো আমলগুলো গোপনে করে। কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি, যেমন ভাবে একজন মানুষ গুনার কাজ গোপনে করে, যেমন একজন মানুষ গুনাহের কাজ, পাপের কাজ গোপনে করে। আপনাদের মাঝে, আমাদের মাঝে অনেকে মদ খায়, অনেকে হেরোইন খায়, প্রকাশ্যে খায় না গোপনে খায়, রাত 3টার সময় খায়, বাথরুমে গিয়ে খায়, লুকিয়ে খায়। তার গোপন খারাপ কাজ যখন সে গোপনে করে, ঠিক ওই রকম ভালো কাজ যখন কোনো ব্যক্তি গোপনে করতে পারবে, সেই হচ্ছে প্রকৃত মুখলিস বান্দা। সুবহানাল্লাহ। কথাটা মনে হয় বুঝতে পারেননি। আমাদের মাঝে অনেক পাপ আমরা করে ফেলি, গোপনে করে ফেলি,
আল্লাহর চোখে আমি কেমন সেটা আল্লাহ ভালো জানেন। যে মানুষ তো অনেক সময় আমাকে ভালো মনে করতেছে, পরে মনে করতেছে, কিন্তু আল্লাহ ভালো জানেন যে আমি কেমন। আমরা যেমন খারাপ কাজ, গুনার কাজগুলো গোপনে করি, গোপনে করা ভালোবাসি, ঠিক তেমনি ভাবে ভালো কাজগুলো গোপনে করতে আমরা ভালোবাসবো। তবেই আমরা খাঁটি মুখলেস হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে কাজ করা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম ইবনে তাইমিয়া, সপ্তম শতাব্দীর শ্রেষ্ঠ একজন ইমাম, প্রায় 3 শতাধিক বড় বড় বই লিখেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর স্বনামধন্য ছাত্র ইবনুল কাইয়্যিম, তিনিও বড় ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। তিনি বললেন, ফাদাওয়াউর রিয়াহ, আমাদের মাঝে রিয়া আসতেই পারে, রিয়া আসতেই পারে। ফাদাওয়াউর রিয়াহ, এই রিয়ার ট্রিটমেন্ট হচ্ছে, এই রিয়ার ওষুধ হচ্ছে, এই রিয়ার অ্যান্টিবায়োটিক হচ্ছে ওই কথাটা যেটা আমরা নামাজে বলি। কি নামাজে বলি? ইয়াকা না'বুদু। কি বলি? ইয়াকা না'বুদু, মানে হে আল্লাহ, আমরা একমাত্র আপনার জন্যই ইবাদত করি। একমাত্র কার জন্য? আল্লাহর জন্যই, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই করি। এই কথাটা যত বেশি আমরা অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো, ততটাই আমরা এই রিয়ার ক্ষেত্রে সফল হতে পারবো। কারণ যখন আমরা বুঝতে পারবো যে একমাত্র কাজটা আল্লাহর জন্যই করতেছি, তখন দ্বিতীয়ত আর কারো সন্তুষ্টির কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে রিয়ার কি চিকিৎসা। তিনি বললেন, আরো বললেন, দাওয়াউল কিবরে, অহংকারের চিকিৎসা কি? অহংকারের ওষুধ কি? অহংকারের ওষুধ হচ্ছে ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাস্তাইন মানে একমাত্র আপনার কাছে সাহায্য চাই। আমি যদি একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে পারতাম, তাহলে আমার মাঝে অহংকার অনেকটাই দূর হয়ে যেত। কারণ আমার সাহায্য করবে একমাত্র কে? আল্লাহ। অনেক সময় দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইলে সে আমাকে ধিক্কার জানায়, সে আমাকে সাহায্য করতে চায় না। আমি যদি সে আল্লাহর কাছে সাহায্য চাই, এতে করে আমার অনেক অহংকার দূর হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্যের প্রয়োজন হবে আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ তোমাকে আল্লাহই সাহায্য করতে পারেন। রিয়ার ভয়াবহতা প্রসঙ্গে বিখ্যাত একজন আলেম সাহাল বিন আব্দুল্লাহ তাসাত্তুরি রাহিমাহুল্লাহ, তিনি বললেন লাইসা আলা নাফসি শাইউন আশাক্কু মিনাল ইখলাস। তিনি বললেন, মানুষের হৃদয়ে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে, মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আল ইখলাস, ইখলাস সহকারে কাজ করা। এখন নিষ্ঠতার সহিত আল্লাহর জন্য কাজ করা সবচেয়ে কঠিন কি একটা কি কাজ, কঠিন একটা আমল। কারণ তিনি বলেন লাইসা লাহা ফিহি নাসিব, কারণ ইখলাস ছাড়া যদি সে কাজ করে, অন্যের সন্তুষ্টির জন্য যদি সে কাজ করে, তাহলে ওই কাজে, ওই আমলে সে কোনো পরিমাণ কি পাবে না? সওয়াব পাবে না, কোনো পরিমাণ সে বিনিময় পাবে না। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই বিনিময় পেতে হলে, আখিরাতে সওয়াব পেতে হলে অবশ্যই সেই কাজটা আল্লাহর জন্যই করতে হবে। এদিকে ইউসুফ বিন আল হুসাইন আর রাজি রাহিমাহুল্লাহ, তিনি এই রিয়ার ভয়াবহতা প্রসঙ্গে বললেন যে আ'আজ্জু শাইইন ফিদ দুনিয়াল ইখলাস, দুনিয়ার বুকে যত সম্মানের জিনিস আছে, সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানের জিনিস আছে ইখলাস সহকারে কাজ করা, আল্লাহর জন্যই কাজ করা, মানুষের লৌকিকতা মুক্ত হয়ে কাজ করা। এটা হচ্ছে সবচেয়ে সম্মানিত বস্তু, সম্মানিত একটা কি বিষয়, যে ইখলাস সহকারে আপনাকে আমাকে কাজ করতে হবে। তিনি বললেন ওয়াকাম আস্তাহিদু ফি ইসকাত রিয়া, তিনি বললেন আমি কত চেষ্টা করি এই রিয়া যেন না থাকে, রিয়া দূর করার জন্য অনেক চেষ্টা, অনেক প্রচেষ্টা, অনেক জিহাদ করি, তাতে আমার আমলের মধ্যে, আমার ইবাদতের মধ্যে কোনো রিয়া চলে না আসে। অনেক চেষ্টা আমি করি, দেখা যায় কান্নাহু ইয়ানবুতু ফিহি আলা লাউনি আখার, দেখা যায় একদিক থেকে চেষ্টা করি আর এক রং পাল্টিয়ে রিয়া চলে আসে, একদিক থেকে চেষ্টা করি যেন রিয়া না আসে, আর এক রং পাল্টিয়ে কি আমার কাছে কি রিয়া চলে আসে। সুতরাং এই রিয়া দূর করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কি আমল, গুরুত্বপূর্ণ কাজ। তাই আপনাকে আমাকে এই রিয়া দূর করতে হবে। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেবে যে তুমি মানুষের জন্য কাজটা করো, মানুষ তোমাকে পছন্দ করবে, মানুষ তোমাকে ভালোবাসবে, এই জন্য কাজটা করো। শয়তান বলবে জি না, আমাদেরকে অবশ্যই যে কোনো কাজ, যে কোনো ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। তাই আসুন আমরা আমাদের প্রত্যেকটি ইবাদত একমাত্র আল্লাহর জন্য করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রিয়া মুক্ত আমল করার, ইবাদত করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।